আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য। ভারত ও নেপাল সহ বিশ্বের বিভিন্ন জায়গায় পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। পাশাপাশি এই দিনে বোধি লাভ করেছিলেন তিনি। পরবর্তীকালে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই মহানির্বাণ লাভ করেন তিনি। রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজসুখ ত্যাগ করে মানুষের দুঃখ কষ্ট দূর করতে রাস্তায় নেমে এসেছিলেন গৌতম বুদ্ধ। জানুন সেই মহামানবের কথা। এই দিনটি বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ জয়ন্তী বা বৈশাখ মাসের পূর্ণিমা বলে বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে এদিনই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে শাক্য নামে এক ক্ষত্রিয় রাজ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা শুদ্ধোধন ছিলেন কপিলাবস্তুর রাজা। তার মায়ের নাম ছিল মায়াদেবী। বুদ্ধের জন্ম তারিখ সম্পর্কে বিতর্ক থাকলেও অধিকাংশ ইতিহাসবিদ 566 খ্রিস্টপূর্বাব্দের গৌতম বুদ্ধের জন্মকাল হিসেবে মেনে নিয়েছেন। বৈশাখী পূর্ণিমাতে জন্মগ্রহণ করার পাশাপাশি প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে গৌতম বুদ্ধ তার সাধনায় সিদ্ধি লাভ করেন এবং পরবর্তীকালে এই দিনেই তিনি মহানির্বাণ লাভ করেন। এই বৈশাখী পূর্ণিমাতেই বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন তিনি। বোধি বা জ্ঞান লাভ করে তিনি বুদ্ধদেব নামে পরিচিত হন। তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে তিনি নেমে এসেছিলেন রাস্তায়। উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে, মানুষের জীবনের দুঃখ কষ্টকে। বৈশাখী পূর্ণিমাতেই গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন এবং তারপরে তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন। 2500 বছর আগে বোধিজ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিলেন তাই বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। 486 খ্রিস্টপূর্বাব্দে বৈশাখী পূর্ণিমার তিথিতে 80 বছর বয়সে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কুশীনগরে তিনি দেহত্যাগ করেন। বুদ্ধের দেহত্যাগের ঘটনা মহাপরিনির্বাণ নামে পরিচিত। ভারতে এই দিনটি যেমন বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপন করা হয়, তেমনি শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, জাভা, ইন্দোনেশিয়া, তিব্বত, মঙ্গোলিয়া এই দিনটি ভেষক নামে পালিত হয়। চান্দ্র ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত হয় বলে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পাল্টে যায়। কবে বৈশাখ মাসের পূর্ণিমা বৈশাখী পূর্ণিমাই বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধগয়ায় একটি বটগাছের নিচে বসে টানা 49 দিন ধ্যান করেন গৌতম বুদ্ধ। তারপরই বোধি লাভ করেন তিনি। জীবজগৎকে কষ্টের হাত থেকে মুক্তি দেওয়ার পথ প্রাপ্ত হন তিনি। মাত্র 30 বছর বয়সে স্ত্রী, পুত্র ও সিংহাসনের মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন গৌতম বুদ্ধ। প্রচার করেন বৌদ্ধ ধর্মের। তিনি সর্বপ্রথম সারনাথের মৃগদাবে তার 5 জন অনুরাগীর মধ্যে তার ধর্মমত প্রচার করেন এবং তাদের বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। তার প্রচারিত ধর্মের মূল কথা অহিংসা, দয়া ও ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।